অম্বুবাচী পার্বণ মূলত কামাখ্যা দেবীর ঋতুকাল সমাগত হয় বলে এই উৎসব পালন করা হয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী 7 থেকে 10ই আষাঢ় পর্যন্ত অম্বুবাচী পালন করা হয়। সনাতনী মতে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে মা বসুন্ধরা ঋতুমতী হন, তখনই উদযাপিত হয় অম্বুবাচী। এই সময় চাষাবাস নিষিদ্ধ, ঘটা করে অম্বুবাচী পালিত হয় কামরূপ কামাখ্যায়। ঋতুমতী হন স্বয়ং দেবী, বন্ধ থাকে মন্দিরের দরজা। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে 3 দিন আষাঢ়ের 7 তারিখ থেকে 10 তারিখে উদযাপন করা হয় অম্বুবাচী। এবছর অর্থাৎ 2024 সালে অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন শনিবার এবং অম্বুবাচী নিবৃত্তি বা ছেড়ে যাচ্ছে 25শে জুন মঙ্গলবার। কথিত আছে আষাঢ় মাসে সূর্য মিথুন রাশিতে প্রবেশের সময় ঋতুমতী হয়ে ওঠেন ভূদেবী। বর্ষার আগে অম্বুবাচীতে ঋতুমতী হন তিনি। আদিশক্তি মহামায়ার আর এক রূপ দেবী কামাখ্যা রজস্বলা হন এই অম্বুবাচীতে। জনিপীঠের ওপর বিছিয়ে দেওয়া থাকে সাদা কাপড়। ওই সময় সাদা কাপড় লাল হয়ে ওঠে ধীরে ধীরে। 4 দিন ধরে চলে অম্বুবাচীর মেলা। এই অম্বুবাচীকে কেন্দ্র করে বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন নিয়ম নীতিতে পালন করে থাকেন বিভিন্ন আচার অনুষ্ঠান। এই সময় বেশ কিছু লৌকিক আচার আছে যেগুলো অনেকেই মেনে চলেন। যেমন এই সময় চুলে সাবান দেওয়া বা শ্যাম্পু করা যায় না। মেয়েদের নখ কাটাও নিষিদ্ধ থাকে এই সময়। চুল কাটাও যায় না এই অম্বুবাচীর সময়। শোনা যায় অম্বুবাচীর সময় পুড়িয়ে তৈরি করা কোনো খাবার খাওয়া ঠিক নয়, তাই যে সকল খাবার পুড়িয়ে তৈরি করা হয় সেগুলো এই সময় খাওয়া বাদ দিতে হবে। অম্বুবাচীর মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেন শাস্ত্রবিদরা। এই নিয়ম মেনে চলতে পারলে জীবনে শান্তি বজায় থাকবে, পূর্ণ হবে মনস্কামনা। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আম দুধ খান। শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাবার কথা বলা হয়। গরমের অন্যতম ফল হলো আম। আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12, ক্যালসিয়াম, পটাশিয়াম। আয়ুর্বেদ শাস্ত্র মতে এই আম দুধের উপকারিতা একাধিক। যে কোনো রকম সংক্রমণ, প্রদাহ, ক্যান্সার ঠেকাতে, হজম শক্তি বাড়াতে, দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যায় ভালো কাজ করে এই আম দুধ। কোলেস্টেরলও থাকে নিয়ন্ত্রণে। আর অন্যদিকে দেখতে গেলে বর্ষা মানেই সাপের উপদ্রব, আর তাই অনেকেই মনে করেন এই সময় আম দুধ খেলে দেবী তুষ্ট হন, ফলে সাপের ভয় থাকে না। আর তাই অম্বুবাচী শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন এই দুধ আম। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পট পুজো করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন এই 3টে দিন। পুজোর সময় কোনো রকম মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ দ্বীপ দেখিয়ে বিনা শঙ্খ বাজিয়েই প্রণাম করলেই চলবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো করবেন এবং সাথে অবশ্যই ওই দিন আম দুধ নিবেদন করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের তথ্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এরকম নতুন নতুন তথ্য জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।